একটা দেশের সঙ্গে বন্ধুত্ব থাকলে আমরা আশা করি তারা সবসময় পাশে থাকবে, কিন্তু এমন যদি হয় সেই দেশটাই বারবার এমন কিছু করে যার ফলে আমরা বিপদে পড়ি, তখন তো অনেক প্রশ্নই উঠে আসে। আজ আমরা জানব কিভাবে ভারতের কিছু পদক্ষেপ ধীরে ধীরে আমাদের পেছনে ঠেলে দিচ্ছে, আর আমরা হয়তো বুঝতেই পারছি না। আসসালামু আলাইকুম। প্রতি বছর আমাদের কৃষকরা কেন ক্ষতিগ্রস্ত হন? সীমান্তে কেন এত মানুষ মারা যায়? বাজারে কেন ভারতীয় পণ্যে ভরে যায়? সবকিছুর পেছনে একটা লুকানো পরিকল্পনা থাকতে পারে। এই ভিডিওটি দেখলে আপনি এমন কিছু জানবেন যা আপনি হয়তো আগে ভাবেননি। ভারত আমাদের বন্ধু বলে স্বীকার করে, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে কিছু গোপন খেলা চলছে, এমন অভিযোগ বহুবার উঠছে। ভারতের গোয়েন্দা সংস্থা র এর নাম নিশ্চয় শুনছেন। এই সংস্থাটি বাংলাদেশে রাজনৈতিক প্রভাব তৈরি করতে কাজ করে বলে একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে। আল জাজিরা এর অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারিতে এই নিয়ে বিশাল তথ্য পাওয়া যায়। এই তথ্য জানার পর স্বাভাবিকভাবে মনেই হবে এই প্রভাব কিভাবে ছড়াচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে চুক্তি ও সুবিধার আড়ালে আমাদের ওপর কৌশলগত প্রভাব বিস্তার করছে। তিস্তা নদীর পানি আমরা পাই না কারণ চুক্তি হয় না। সীমান্তে বিএসএফ গুলি করে এবং মানুষ মরে যায়। 2019 থেকে 2024 পর্যন্ত 200 জনের বেশি বাংলাদেশে মারা যায়। ভারতীয় পণ্য আমাদের দেশে সহজেই আসে, কিন্তু আমাদের পণ্যে ওরা অনেক শুল্ক বসায়। আমাদের কিছু মিডিয়া ভারতের পক্ষে কথা বলে, যেগুলো আবার সরাসরি ওদের হাতে পাবন্দি। এই প্রভাবগুলো শুধু অর্থনৈতিক নয়, আরও গভীর বিষয়কে প্রকাশ করে। সীমান্ত এলাকাগুলোতে ভারতের প্রভাব সবচেয়ে বেশি চোখে পড়ে। ওরা তার কাটা দিয়ে আমাদের জমি ঘিরে ফেলছে। বিএসএফ গুলি করছে যেন এটা যুদ্ধক্ষেত্র। আমরা ট্রানজিট দিচ্ছি, অথচ ওরা আমাদের চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করে না। এমনটা দেখে মনে হয় সবকিছু খুব হিসেব করে করা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কেন করছে ওরা এসব? এই প্রশ্নের উত্তর পেতে হলে ইতিহাস আর কৌশলের দিকে তাকাতে হবে। ভারত বরাবরই চায় আশেপাশের দেশগুলো যেন কখনোই শক্তিশালী না হয়। তারা চায় আমরা যেন চীনের মতো অন্য কারো সঙ্গে মেলামেশা না করি। তারা চায় আমাদের সরকার যেন সবসময় ভারতের কথাই শোনে। এই নীতির নাম অনেকেই বলেন চাণক্য নীতি, যেখানে প্রতিপক্ষকে ধ্বংস না করে এমনভাবে নিয়ন্ত্রণে রাখা হয় যাতে সে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তাহলে আমাদের কি করা উচিত? সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যেন সকলেই জানতে পারে কি ঘটছে। আমরা যেন বুঝি কারা আমাদের স্বার্থে আঘাত করছে। মিডিয়াতে আমাদের স্বাধীন মত থাকা দরকার। শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে আমরা চিন্তা করতে শিখি। সরকারকে জনমত বুঝে চলতে হবে, শুধুমাত্র বাহ্যিক বন্ধুত্ব দেখে নয়। অর্থনৈতিক দিক থেকে আমাদের আরো শক্তিশালী হতে হবে। সবশেষে বলবো, বন্ধু মানেই সবকিছু মেনে নেওয়া নয়। কখনো কখনো নিজের অবস্থান জানানোই সবথেকে বড় বন্ধু। আর এই ভিডিওটাই আপনাকে সেটা বুঝতে সাহায্য করবে।